আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত 2036 সালের অলিম্পিক আয়োজনের সুযোগ পাওয়ার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। তিনি আজ বারাণসীতে 72তম জাতীয় ভলিবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, উন্নত প্রজাতির বীজ ব্যবহারের মাধ্যমে ভারত তার খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করেছে। প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে আসন্ন বিধানসভা নির্বাচনে জয় সুনিশ্চিত করার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছেন। এসআইআর এর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে বিকেন্দ্রীকৃত শুনানি কেন্দ্র চালুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া পরিকল্পনাহীন ও ত্রুটিপূর্ণ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট আজ উপরাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে। এদিকে পোপ লিও ভেনেজুয়েলার মানবাধিকার রক্ষা পাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামীকাল বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘ। উত্তর পূর্ব ও মধ্য ভারতে আগামী দুদিন ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা আজ কিছুটা বাড়লেও কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম। আসছে বিস্তারিত খবরে। ভারত 2036 সালের অলিম্পিক আয়োজনের সুযোগ পাওয়ার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বারাণসীতে 72তম জাতীয় ভলিবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে শ্রী মোদী বলেন, সরকার ক্রীড়াক্ষেত্রের প্রতিভা শনাক্তকরণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ, ক্রীড়াবিদদের পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করেছে। वॉलीबॉल हमें टीम स्पिरिट से जोड़ती है। वॉलीबॉल के हर खिलाड़ी का मंत्र होता है टीम फर्स्ट। हर कोई भले ही अलग अलग स्किल्स का हो, लेकिन सभी प्लेयर्स अपनी टीम की जीत के लिए खेलते हैं। और मैं तो भारत की डेवलपमेंट स्टोरी और वॉलीबॉल में भी बहुत सी बातें कॉमन देखता हूं। वॉलीबॉल हमें सिखाती है कि कोई भी जीत अकेले नहीं होती। हमारी जीत हमारे कोऑर्डिनेशन, हमारे विश्वास और हमारी टीम की तत्परता पर निर्भर होती है। তিনি বলেন, সরকার জাতীয় ক্রীড়া প্রশাসন আইন এবং 2025-এর খেলো ভারত নীতির মতো ক্রীড়া জগতে বিপুল পরিবর্তন এবং সংস্কার কার্যকর করেছে। জেন-জি যখন খেলাধুলোর মাঠে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন, তখন দেশ গর্ব অনুভব করে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সাফল্য অর্জন করা যায়। ভলিবলের সঙ্গে উন্নয়নের সাদৃশ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই খেলা আমাদের দলগতভাবে নানা কাজ করার মানসিকতা গড়ে তোলে। বারাণসীর ডক্টর সম্পূর্ণানন্দ স্টেডিয়ামে 11 জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR এ উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন 25টি ফসলের 184টি নতুন প্রজাতির বীজ ব্যবহারের সূচনা করেছেন। এর মধ্যে রয়েছে 60টি ধানের, 50টি ভুট্টা এবং 13টি তৈলবীজের। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত তার খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করেছে। 2025 সালে দেশের ধান উৎপাদন 25 কোটি টনেরও বেশি হয়েছে। এই বৃদ্ধির ফলে ভারত বর্তমানে চীনকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারী দেশ হিসেবে উঠে এসেছে। चावल के उत्पादन में भारत ने चीन को पीछे छोड़ दिया, हम नंबर 1 बन गए। इस साल हमारा उत्पादन 150.18 मिलियन टन और चीन का 145.28 मिलियन टन। ये चीन को पीछे छोड़ना एक असाधारण उपलब्धि है। हमारी खाद्य सुरक्षा सुनिश्चित करके हमने अन्न के भंडार भर दिए हैं। हम अब मांगने वाले नहीं, दुनिया को चावल देने वाले देश। প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে জয় সুনিশ্চিত করার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছেন। তামিলনাড়ুর পুডুকোট্টিতে আজ সন্ধ্যায় এক জনসভায় শ্রী শাহ বলেন, গোটা ভারত জুড়ে বিভিন্ন বিধানসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট NDA জয়লাভ করে চলেছে। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ সেই ধারায় অব্যাহত থাকবে। हर मोर्चे पर डीएमके सरकार विफल गई है। सबसे करप्ट गवर्नमेंट अगर कहीं पर है वो तमिलनाडु में है। घोषणा पत्र का सबसे कम वादों को पूरा करने वाली कोई सरकार है तो डीएमके सरकार है। तमिलनाडु के माताओं बहनों की कोई सुरक्षा की गारंटी नहीं है। तमिलनाडु के अंदर अब ये परिवार की राजनीति को समाप्त करने का समय आ गया है।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে বিকেন্দ্রীকৃত শুনানি কেন্দ্র বা ডিসেন্ট্রালাইজড হিয়ারিং সেন্টার চালুর অনুমোদন দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে পাঠানো এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, ভৌগোলিক বিস্তৃতি, দুর্গম এলাকা, বনাঞ্চল, ছড়িয়ে থাকা বসতি এবং যাতায়াত সংক্রান্ত সমস্যার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এসআইআর প্রক্রিয়া পরিকল্পনাহীন, ত্রুটিপূর্ণ ও প্রশাসনিক গাফিলতিতে ভরা বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে দীর্ঘ 4 পাতার ওই চিঠিতে তিনি দাবি করেছেন, এই প্রক্রিয়ায় গণতন্ত্রের ভিত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যোগ্য ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা বাড়ছে। এদিকে সীমান্তবর্তী জেলাগুলিতে পরিকল্পিতভাবে জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা চলছে বলে বিজেপি অভিযোগ করেছে। নির্বাচন কমিশন ভোটার পরিষেবা এবং নির্বাচন সম্পর্কিত তথ্য বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম ইসিআই নেট অ্যাপ উন্নত করার জন্য নাগরিকদের পরামর্শ জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। নাগরিকরা ইসিআই নেট অ্যাপের সাবমিট আ সাজেশন ট্যাবের মাধ্যমে 10 জানুয়ারি পর্যন্ত তাদের মতামত জানাতে পারবেন। 2025 সালের মধ্যে ভারত সম্পর্কে সারা বিশ্বের চিন্তাভাবনা পরিবর্তিত হয়েছে। নির্ণায়ক শক্তি হিসেবে উঠে এসেছে ভারত। একটি প্রতিবেদন। ভারত সম্পর্কে সারা বিশ্বের ধারণা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। আইএমএফ ইউপিআই কে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিওএফ এর সমীক্ষায় এশিয়ার সবথেকে পছন্দের বাজার হিসেবে জাপানকে সরিয়ে ভারত জায়গা করে নিয়েছে। অন্যদিকে কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্সে ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে কানাডা এবং জার্মানিকে পেছনে ফেলে ভারত উঠে এসেছে। নির্ণায়ক শক্তি হিসেবে ভারতের ভাবনা এখন সারা বিশ্বের আলোচ্য বিষয়, এমনটাই মনে করেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। এখন ভারতের কেউ পক্ষে থাকতে পারেন বিশ্বমঞ্চে, কেউ বিরোধিতা করতে পারেন, কিন্তু উপেক্ষা কেউ করতে পারবেন না। আগে ছিল ইউরোসেন্ট্রিক কিংবা আমেরিকা সেন্ট্রিক, ভারতের জনগণ কি চিন্তা করতে পারে সেইটা এখন দেখা গেছে। উপেক্ষা তো দূরের কথা, এখন সারা পৃথিবীতে বৈশ্বিক শক্তিরা যারা রয়েছেন তারা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তার কেন্দ্রে থাকা দেশ হিসেবে বিবেচনা করে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট আজ উপরাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে। এদিকে বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো একজন বিরোধী দলের প্রার্থীকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে মার্কিন যুক্তরাষ্ট্রে বড় ধরনের হামলার পর ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের জন্য মার্কিন সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছে মার্কিন ডেমোক্র্যাট আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বেশ কিছু সংবাদ মাধ্যম মার্কিন পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। গতকাল ওয়াশিংটন, বোস্টন, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, শিকাগো এবং মিয়ামি সহ প্রধান শহরগুলিতে অসংখ্য মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। মার্কিন সেনাবাহিনীর হাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। পরিষদের অস্থায়ী সদস্য কলম্বিয়ার অনুরোধে বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। কলম্বিয়ার এই অনুরোধকে সমর্থন করেছে স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হানা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে। এদিকে পোপ লিও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর সেখানকার যাবতীয় পরিস্থিতির ওপর তিনি নজর রেখেছেন। সেন্ট পিটার স্কোয়ারে দেওয়া তার ভাষণে তিনি বলেন, ভেনেজুয়েলার সংবিধানের প্রতি তার শ্রদ্ধা রয়েছে, সেখানে মানবাধিকার রক্ষা পাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ওপেক প্লাস গোষ্ঠীভুক্ত দেশগুলি তেলের উৎপাদন স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নিয়েছে। অংশগ্রহণকারী 8টি দেশ সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, কাজাখস্তান, কুয়েত, ইরাক, আলজেরিয়া এবং ওমান সম্মিলিতভাবে বিশ্বের প্রায় অর্ধেক তেল উৎপাদন করে। 2025 সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 2.9 মিলিয়ন ব্যারেল বাড়ানো হয়েছিল, যা বিশ্বব্যাপী চাহিদার প্রায় 3% সমান। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, পাঞ্জাব, পূর্ব উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে আগামী 2 দিন ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা আজ কিছুটা বাড়লেও কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম। সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা থাকায় উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা
এখনের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দেশের বিভিন্ন অংশে ট্রেন চলাচল আজ ব্যাহত হয়। রেল দপ্তর সূত্রে জানানো হয়েছে 11টি ট্রেন আজ 2 ঘন্টার মতো দেরিতে চলেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত 2036 সালের অলিম্পিক আয়োজনের সুযোগ পাওয়ার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। তিনি আজ বারাণসীতে 72তম জাতীয় ভলিবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট আজ উপরাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামীকাল বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘ। খবর পড়া এখনকার মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।